আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত দর্শক শ্রোতা, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হলো জুমআর নামাজ কোনো ব্যক্তি মসজিদে এসে জামায়াতের সহিত আদায় না করে যদি বাসায় কেউ আদায় করে তাহলে তার জুমা সহি হবে কিনা বা জুমার নামাজ আদায় হবে কিনা, এই বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব। মনে রাখতে হবে, জুমআর নামাজ সহি হওয়ার জন্য কয়েকটি শর্ত রয়েছে। এর মধ্যে একটি শর্ত হচ্ছে শহর কেন্দ্রিক হওয়া, দ্বিতীয় হচ্ছে খুতবা দেওয়া এবং জামায়াত হওয়া। এই ধরনের শর্ত জুমার নামাজ সহি হওয়ার জন্য রয়েছে। তো সেক্ষেত্রে কোনো ব্যক্তি যদি মসজিদে এসে অথবা কোনো ময়দানে যেখানে জুমা হয়, শহর কেন্দ্রিক কোনো জুমা যেখানে হয়, সেখানে না গিয়ে যদি কোনো ব্যক্তি ঘরের মধ্যে জুমার দিন নামাজ আদায় করে তাহলে ওই ব্যক্তি জুমা আদায় করতে পারবে না, তিনি অবশ্যই জোহরের নামাজ আদায় করবে। আমি আবারও বলছি, যদি কোনো ব্যক্তি জুমার দিন মসজিদে এসে জামাতের সাথে জুমার নামাজ আদায় না করে এবং তিনি যদি বাসায় বসে জুমার দিন নামাজ আদায় করতে চান তাহলে তাকে অবশ্যই জোহরের নামাজ আদায় করতে হবে। এই মাসআলাটি এখন এজন্যই বলছি, কেননা বর্তমান পরিস্থিতিতে এই করোনা ভাইরাস সারা বিশ্বকে থমকে দিয়েছে। তো সেই ক্ষেত্রে অনেক মানুষ হোম কোয়ারেন্টাইনে চলে গিয়েছে এবং যারা নিজেকে একটু অস্বস্তি ফিল করছেন তারা মসজিদ থেকে বিরত থাকছেন, কেননা মসজিদে জমায়েত হচ্ছে। আর এই জমায়েতের মাধ্যমে যেহেতু ডাক্তার এবং বিজ্ঞানীদের একটি ভাষা রয়েছে যে এই জমায়েত থেকে আমরা বিরত থাকি, কেননা জমায়েতের মাধ্যমে এই ভাইরাসটা ছড়াতে পারে। তো সেক্ষেত্রে অনেকেই হয়তোবা মসজিদে না এসে বাসায় আমরা সালাত আদায় করে থাকি। সেক্ষেত্রে যদি জুমআর দিনে কোনো ব্যক্তি বাসায় বসে আমরা নামাজ আদায় করি তাহলে অবশ্যই তিনি যেন জোহরের নামাজটা আদায় করে, এবং আমরা জোহরের নামাজ যেই সিস্টেমে আদায় করে থাকি অন্য দিন ঠিক সেভাবেই আদায় করব। প্রথমে 4 রাকাত সুন্নত, তারপরে 4 রাকাত ফরজ এবং পরবর্তীতে 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে আমরা আমাদের নামাজ শেষ করব। শুধুমাত্র যদি মসজিদে আসতে পারি, কোনো প্রোটেকশন নিয়ে আমরা যদি মসজিদে আসতে পারি তাহলেই একমাত্র জুমার নামাজ আদায় হবে। এবং এই মসজিদে জুমার নামাজ হবে, মসজিদে তো আর জোহর হবে না। যত মুসল্লি কম থাকুক না কেন মসজিদে জুমার দিন জুমার নামাজই আদায় করতে হবে। কিন্তু যারা বাসায় নামাজ আদায় করব তারা জোহরের নামাজ আদায় করব, এখানে কেউ ভুল করব না। আরেকটি বিষয়, সেটি হচ্ছে অনেকে যাদের বাসা রয়েছে মসজিদের পাশে অথবা মসজিদ থেকে একটু দূরে হলেও মসজিদের উপরের মাইক থেকে সকল কেরাত এবং খুতবা শোনা যাচ্ছে, অনেকে মনে করে থাকি যে মসজিদের মাইক থেকে যদি কোনো খুতবা শোনা যায় এবং জামাতের তেলাওয়াত, রুকু, সেজদার আওয়াজগুলো যদি আমরা শুনতে পারি তাহলে আমরা যে যার বাসা থেকেই সালাত আদায় করি না কেন জুমআর সালাত হয়তোবা আমাদের ওই ইমামের সাথে ওই নামাজটা মনে হয় হয়ে যাবে। এই কনসেপ্টটা আমাদের ভুল, এবং এটা আমি বলবো এভাবে যে এই বিষয়ে আরও ভালোভাবে জানতে হবে। বাসায় বসে কখনোই জুমার নামাজ আদায় হবে না এবং জামাতের সাথে শরিক হবেন না। কারণ হচ্ছে জামাতের সাথে আদায় যদি শরিক হতে হয় তাহলে কাতারের একটা সংযুক্তি থাকতে হয়। অনেকে বলে থাকেন যে হজ করতে গেলে মক্কা শরীফে আমরা অনেক সময় হোটেল থেকে জামাতের সাথে শরিক হই। তাহলে সেই বিষয়টা এরকম যে হারাম শরীফ থেকে যে কাতার বন্ধ হয়ে যে মানুষগুলো দাঁড়ায় সেখান থেকে হোটেল পর্যন্ত অনেক সময় অনেক দূর পর্যন্ত কাতারের একটা লিঙ্ক চলে যায়, যার কারণে যেই ব্যক্তি যেখানেই থাকুক না কেন কাতারের সাথে সংযুক্ত যদি থাকে তাহলে সেই মুসল্লি যত দূরেই থাকুক না কেন তার সালাত এই জামাতের সাথে আদায় হয়ে যাবে। কিন্তু আপনার বাসা যদি মসজিদের সামনে থাকে এবং মসজিদের কাতারের সাথে বাসার সাথে কোনো কাতারের সংযুক্তি না থাকে তাহলে অবশ্যই ওই বাসা থেকে আপনি মসজিদের মাইকের আওয়াজ শুনে যদি জামাতে শরিক হন আপনার জামাত সহি হবে না এবং
আপনার নামাজটাও হবে না। এজন্য খুব খেয়াল করবেন, যদি সম্ভব হয় মসজিদে এসে কাতারের সংযুক্তি যেখানে রয়েছে সেখানে এসে দাঁড়িয়ে সালাত আদায় করব, সালাত সহি শুদ্ধ হয়ে যাবে। কিন্তু যদি বাসায় পড়ি অবশ্যই জোহরের নামাজ আদায় করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে সকলকে সহি বুঝ দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।